আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা কথা বলবো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত ৫ ওয়াক্ত নামাজ এবং এর উপকারিতা নিয়ে। আমরা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং আধুনিক বিজ্ঞানের আলোকেও এর কিছু বিস্ময়কর উপকারিতা জানার চেষ্টা করব। নামাজ কি কেবল একটি ধর্মীয় প্রথা, নাকি এর পেছনে রয়েছে আমাদের জন্য শারীরিক, মানসিক ও আত্মিক প্রশান্তির এক বিশাল ভাণ্ডার? চলুন জেনে নেওয়া যাক। ইসলামের আলোকে নামাজের উপকারিতা। ইসলামের দৃষ্টিতে নামাজ হল মহান আল্লাহর সাথে আমাদের সরাসরি কথোপকথনের মাধ্যম। এটি আমাদের আত্মার খোরাক। এর প্রধান কিছু উপকারিতা হল: ১. আল্লাহর নৈকট্য লাভ। নামাজ একজন বান্দাকে তার সৃষ্টিকর্তার সবচেয়ে কাছে নিয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তহা আয়াত ১৪। এই স্মরণের মাধ্যমেই আমরা আল্লাহর সাথে এক গভীর আধ্যাত্মিক সংযোগ অনুভব করি। ২. গুনাহ মাফের উপায়। নামাজ আমাদের ছোট ছোট গুনাহ মাফের অন্যতম সেরা উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে তাতে দিনে ৫ বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না। তিনি বললেন, ৫ ওয়াক্ত নামাজও ঠিক তেমনি। এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহসমূহ ধুয়ে মুছে দেন। সহিহ বুখারী। ৩. অশ্লীলতা থেকে সুরক্ষা। নামাজ আমাদের অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি আমাদের নৈতিক চরিত্রকে শক্তিশালী করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। বিজ্ঞানের আলোকে নামাজের উপকারিতা। আধুনিক বিজ্ঞান গবেষণা করে নামাজের এমন অনেক উপকারিতা খুঁজে পেয়েছে যা আমাদের অবাক করে দেয়। চলুন কিছু জেনে নিই। ১. শারীরিক উপকারিতা। নামাজ এক ধরনের অনন্য সাধারণ ব্যায়াম। রক্ত সঞ্চালন। নামাজের বিভিন্ন রুকন যেমন কিয়াম, রুকু, সিজদা, বৈঠক এগুলো হালকা কিন্তু কার্যকর শারীরিক ব্যায়াম। বিশেষ করে সিজদার সময় মস্তিষ্কে স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত সঞ্চালিত হয়। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। হজম প্রক্রিয়া। রুকু এবং সিজদার মতো ভঙ্গিগুলো পেটের পেশিগুলোকে সংকুচিত এবং প্রসারিত করে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে। জয়েন্টের নমনীয়তা। নিয়মিত নামাজ আদায় করলে আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট বা অস্থিসন্ধি সচল থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের ব্যথা বা আর্থ্রাইটিসের ঝুঁকি কমে। ২. মানসিক উপকারিতা। নামাজের সময় আমরা দুনিয়ার সব চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে স্মরণ করি। এটি মেডিটেশনের চেয়েও গভীর এক প্রক্রিয়া, যা আমাদের মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে সাহায্য করে। বিজ্ঞানীরা বলেন, এটি মস্তিষ্কের আলফা ওয়েভকে প্রভাবিত করে, যা প্রশান্তি নিয়ে আসে। মনোযোগ বৃদ্ধি। প্রতিদিন ৫ বার একটি নির্দিষ্ট রুটিন মেনে চলার মাধ্যমে আমাদের মনোযোগ এবং আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। ৩. পরিষ্কার পরিচ্ছন্নতা। নামাজের আগে অজু করা বাধ্যতামূলক। এই অজুর মাধ্যমে আমরা দিনে ৫ বার আমাদের মুখ, হাত, পা এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পরিষ্কার করি। বিজ্ঞানের দৃষ্টিতে এই অভ্যাস আমাদের বিভিন্ন ধরনের রোগ, জীবাণু ও সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ৫ ওয়াক্ত নামাজ কেবল একটি ধর্মীয় দায়িত্বই নয়, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট উপহার বা গিফট। এটি এমন এক জীবন ব্যবস্থা যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, মনকে শান্ত রাখে এবং শরীরকে সুস্থ রাখে। এটি আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের সফলতার চাবিকাঠি। আসুন আমরা সবাই সঠিকভাবে এবং সময়মতো নামাজ আদায়ের চেষ্টা করি এবং এর অগণিত রহমত ও বরকত লাভ করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।